नमस्कार वेस्ट बेंगल सबाई एएसएम एवं बीएम আমার নাম ডক্টর চৈতালি রয়। আপনারা তো আপনার কাছে ভাবছি কপি আর পেন রেখে থাকবেন নোটস করার জন্য, ইম্পর্ট্যান্ট নোটসগুলো। তবে আজকের আমাদের টপিক হচ্ছে স্টেম সেল। প্লান্ট স্টেম সেল করে পাওয়া যায় অ্যাপেলস অ্যান্ড বেরিজ ফ্রুটস থেকে, আর ওর কী কী বেনিফিটস সব আছে ওগুলোর আজকে আমাদের টপিক হচ্ছে ওটাই, স্টেম সেল নিয়ে আমরা আজ জানবো কিছু স্টেম সেল বিষয়ে কিছু জানবো। স্টেম সেল কি না, স্টেম সেলকেও বলা যায় বেদাতে স্টেম সেলকে বলা যায় অমৃত। অমৃত মানে কি না, একটা থেকে বিষ আর একটা অমৃত। অমৃত খেলে কি আমরা জীবন সারা ভালো করে থাকবো, আমাদের এজ লিমিট একটু বেড়ে যাবে, রোগামুক্ত থাকবো আমরা, তো ওটাকে বলে অমৃত। তো স্টেম সেল কি না, এটি হচ্ছে সেল পাউডার, মানে হলো এক ধরনের গুঁড়ো যা মেইনলি কী করে না গাছ থেকে আসা স্টেম সেল এক্সট্রাক্ট থেকে তৈরি হয়। স্টেম সেলটা তাহলে কী হলো না, এটা এক প্রকার হচ্ছে এক ধরনের গুঁড়া যা কোথা থেকে তৈরি হয় না গাছের থেকে তৈরি হয়, গাছের স্টেম সেল থেকে এক্সট্রাক্ট হয়। তো এটা বিশেষ করে এটা কেন পপুলার, কেন প্রসিদ্ধ না স্কিন কেয়ার জন্য, এজ এ সাপ্লিমেন্ট হিসাবে নেওয়া যায়। তো এবারে তো পুজো আসছে, সবাইদের টেনশন থাকবে আমরা কেমন ভালো লাগবো, কেমন স্কিন ক্লিয়ার হবে, সবাই চাইছে তাদের স্কিন ক্লিয়ার থাকুক, স্কিন ভালো থাকুক। তো ওই জন্য স্টেম সেলটা বেস্ট এক্সট্রাক্ট যোনটা কি হেল্প করে স্কিন কেয়ারের জন্য, সাপ্লিমেন্ট হিসাবে আমরা ওকে নিতে পারি। মেবি ওটা কোনো ক্রিম হিসাবে আসতে পারে, কোনো ট্যাবলেটস হিসাবে আসতে পারে। তো তেমন যেমন কি স্কিনের জন্য ভালো, নতুন সেল তৈরি করে। স্টেম সেল আমাদের বডির জন্য অনেক ভালো। কী কী করে ও না, নতুন সেল তৈরি করে আর বডিকে প্রটেক্টও করে। তো মানুষের স্টেম সেল ইউজ হয় সিরিয়াস রোগের জন্য ট্রিটমেন্টের। তো যখন আমাদেরকে ক্যান্সার হয়েছে, কোনো ব্লাড ডিসঅর্ডার হয়েছে, কোনো ব্লাডজনিত রোগ হয়েছে, তো ওর চিকিৎসা কাকে দিয়ে হতে পারে না স্টেম সেল দিয়েও হতে পারবে। যেমন ব্লাড ক্যান্সার, হার্ট প্রবলেম, আর্থ্রাইটিস। তো এদের উপর অনেক রিসার্চ এখনও চলছে, স্টেম সেল নিয়ে অনেক রিসার্চ চলছে। আর গাছের স্টেম সেল কী করে না, গাছের স্টেম সেলস মেন করে স্কিনের জন্য কাজ করে, স্কিন সেল জন্য। গাছের স্টেম সেলটা কি, ওটা কেন স্কিন জন্য ইউজ করা যায় না, এটা এক প্রকার সেল টিস্যু। তো এটা কি করে না, অন্য কোনো সেল হতে পারে, এই সেলটা একটাও হতে পারে, অনেকগুলোও হতে পারে। পাওয়া যায় গাছের রুট বা সুট টিপ থেকে, গাছের মূল থেকে এই সেলগুলোকে পাওয়া যায় স্টেম সেল। গাছ তো ওর অনেক পার্টস আছে, যেমন কি আমাদের লিফ, ফ্লাওয়ার, স্টেম আর ব্রাঞ্চ, অনেকগুলো আছে পার্ট। কিন্তু স্টেম সেল আমরা কোথা থেকে পাই, গাছের রুটস থেকে পাই। এদের কাজ কি, রুটস থেকে তো পেয়ে গেলাম স্টেম সেল, ওর পরে ওর কাজ কি না নিজেকে আবার তৈরি করে, সেলফ রিনিউয়াল। স্টেম সেল কী করে না নিজেকে তৈরি করে, টোটিপটেন্ট, ওই জন্য ওগুলো টোটিপটেন্ট সেলও বলা যায়। তো ও নিজে তৈরি হয়ে কী করে না, জোন টিস্যুটা বা জোন ফাংশনটা আমাদের দরকার থাকবে শরীরের জন্য, তো ও ওটাই কনভার্ট হয়ে যায়, ওই হিসাবে কাজ করে। তো গাছ যতদিন থাকে স্টেম সেল অ্যাক্টিভ থাকে, কিন্তু গাছকে যদি বাড়াতে এবং নতুন অংশ তৈরি করতে হেল্প করে কে করে না স্টেম সেল। আমি এখানে বলেছি ওটা টোটিপটেন্ট, সেলফ রিনিউয়াল মানে কি না গাছকে বাড়াতেও হেল্প করে আর নতুন গাছ তৈরি করতেও হেল্প করে অংশ। তো স্কিন আর বডির জন্য কী উপকারিতা আছে স্টেম সেলের, তো এটা কী করে না অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট, স্কিন সেলকে প্রোটেক্ট করে। স্টেম সেল কী করে না আমাদের যখন স্কিন আছে চর্ম, ওকেও প্রোটেক্ট করে। যেমন আমরা বাইরে বেরোনোর টাইমে সানস্ক্রিন ইউজ করি, SPF वाला সানস্ক্রিন ইউজ করি, আল্ট্রাভায়োলেট রেকে
রেড থেকে বাঁচানোর জন্য। তো ওই হিসাবে স্টেম সেলও একটা প্রকার জিনিস যোনটাকে হেল্প করে আমাদের স্কিন সেলকে প্রোটেক্ট করার জন্য। এরপর কি এটা আর কি করে না নতুন স্কিন সেলও তৈরি করে। তো যদি আমাদের স্কিনটা পুড়ে গেছে বা জলে গেছে, যদি নতুন স্কিন তৈরি না হবে তো ওই চিহ্নটা তো থেকে যাবে না। বাট ওটা হয় না, কেন হয় না? না আমাদের বডিতে স্টেম সেল আছে, তো ফ্রেশ স্কিন দেখায়, স্কিন তৈরি করে কে করে না স্টেম সেল। এবারে কি করে কোলাজেন তৈরি করে। কোলাজেন কি করে স্কিন টাইট থাকে, এজিং হয় না। এজিং কি না বার্ধক্য এটা তাড়াতাড়ি আসে না। তো এবার আপনারা দেখে রাখবেন হিরোরা ওদের এজ 50-60 হলেও ওরা ফিট, ওদের স্কিনে কোনো রিঙ্কেলস, কিছু দাগ ধব্বা কিচ্ছু নেই। কেন না ওরা সব ট্রিটমেন্ট করে, কোলাজেন ট্রিটমেন্ট, যাতে কি হয় না আমাদের স্কিন টাইট থাকে। আর কি ইট ইজ দ্য প্রপার্টি অফ অ্যান্টি এজিং কি আমরা এত তাড়াতাড়ি বার্ধক্য আসবে না। বার্ধক্য মানে এই নয় যে এজ হয়েই আসবে, একটা লিমিট টাইম থাকে, একটা লিমিট এজ থাকে, যা থেকে রিঙ্কেলস পড়ে, মুখে সবাইদের কালো কালো দাগ এলাইজমা মতন এসে যায়, তো ওইগুলো। তো এর আর কিছু ফুল থেকেও কোনো উপকারিতা আছে, এক্সট্রাক্ট আছে। তো ফুল ফল থেকেও ফার্স্ট তো আমরা দেখলাম যে স্টেম সেল গাছ থেকে এক্সট্রাক্ট করা যায়, তৈরি হয় বা বের করা যায় ওখান থেকে। এবারে দেখবো যে স্টেম সেলস আর কোথায় কোথায় থেকে নেওয়া যায়। তো ফল থেকেও নেওয়া যায়, ফুল থেকেও নেওয়া যায়। তো কোন ফল, সব ফলে তো স্টেম সেল থাকে না, মোস্টলি গ্রিন অ্যাপেল যে থাকে, সুইডেনের গ্রিন অ্যাপেল, ওখানে গ্রিন অ্যাপেল মধ্যে অনেক স্টেম সেল থাকে। স্টেম সেল কী করে না স্কিনকে ইয়ং রাখে। আর ব্লুবেরিজ কী করে না ইউভি লাইট যে পড়ে ওটা কোথেকে আসে না সানলাইট থেকে ইউভি লাইট আসে, তো ওটা কী করে আমাদের স্কিনকে ড্যামেজ করে। বাট যদি আমাদের শরীরের মধ্যে স্টেম সেল ঠিক থাকবে, তো আমাদের টিস্যু রিপেয়ার কাজ চলতে থাকবে, রিজেনারেশন অফ টিস্যু হতে থাকবে, তো ওটা কী করবে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। আর আচ্ছাই বেরি এটা কি অ্যান্টি অক্সিডেন্টে ভরা। আর উন মানে আমরা কোনো ক্ষতিগ্রস্ত হলে বা কিছু ছিঁড়ে কিছু হয়ে গেলে ওটা ভালো করে দেয়। এরপরে হলো অন্য আরও কোনো ফ্রুটস আছে বেরিজ, ওটা কি রাসবেরিজ, ব্ল্যাকবেরি, অ্যারোনিয়া, জাভা পাম, এগুলো স্কিন রিজেনারেশন আর অ্যান্টি এজিংয়ের জন্য কাজ করে। এরপরে দেখো মানুষের ট্রিটমেন্টের জন্য কী করে আমরা স্টেম সেল ইউজ করি। তো ধরুন আর কোথায় পাওয়া যায়। তো ফার্স্ট হলো এইচএসসি কি হেমাটোপয়েটিক স্টেম সেল। এটা কি করে না বোন ম্যারো, ব্লাডের অ্যাম্বিলিক্যাল কর্ড থেকে পাওয়া যায়। বোন ম্যারোতে কী থাকে না দুটো ম্যাটার থাকে, একটা থেকে হোয়াইট ম্যাটার, একটা থেকে গ্রে ম্যাটার। তো এটা কি করা যায়, এই এইচএসসি কোথা থেকে পাওয়া যায় না অ্যাম্বিলিক্যাল কর্ড থেকে। তো এটা কী করে না মেইনলি ব্লাড ক্যান্সারের জন্য, ইমিউন প্রবলেমের জন্য ইউজ করে। এটা কী করে হেমাটোপয়েটিক স্টেম সেল আমাদের ইমিউন সিস্টেমটাকে বৃদ্ধি করায়, যাতে কী হবে না ব্লাড ক্যান্সার জন্য ট্রিটমেন্ট করতে পারবে। এরপরে কি আসলো এমএসসি কি মেসেনকাইমাল স্টেম সেল। এমএসসি দুটো টাইপের থাকে, একটা হচ্ছে এমএসসি 1 অ্যান্ড এমএসসি 2। তো এখানে ওভারঅল আমরা দেখবো এমএসসি স্টেম সেলের কাজ কি। এটা কি করে, এটাও বোন ম্যারো থেকে পাওয়া যায়। এটা অনেক রোগের ট্রিটমেন্ট করে। আর কেউ রিসার্চে অনেক চলছে, এর বিষয়ে রিসার্চে চলছে কী করে আরও অনেক রোগের প্রতিরোধ হতে পারে এগুলোর জন্য। তো তাই আর এগুলো এই স্টেম সেল কোথায় ইউজ হয় না টিস্যু রিপেয়ার জন্য। টিস্যু রিপেয়ার না কী না স্কিন, বোন, মাসল, এগুলো কী করে না আমাদের যদি ড্যামেজ হয়ে যায় কোনো টিস্যু, তো এগুলো কী করে না ওকে নতুন করে তৈরি করতে পারে। তো শরীরের জন্য কাজ করে, যেমন কি ইনফ্লামেশন কন্ট্রোল করে। ইনফ্লামেশন কি যেমন সোয়েলিং হয়ে যায়, একের জন্য থাকে কিছু অ্যালার্জিক থাকবে, কিছু খেয়ে নেবে ওদের রেডনেস হয়ে যায়, ওই জায়গাটা ফুলে যায়, তো ওইগুলো হলো ইনফ্লামেশন। তো আর কী করে না ব্লাড ফ্লোকে ভালো করে, ব্লাড ফ্লোকে কী করে না নতুন ব্লাড ভেসেল তৈরি করে, নতুন ব্লাড ভেসেল তৈরি করে না রেড ব্লাড সেলস তৈরি করে। তো এর উপরে
অনেকগুলো রিসার্চও চলছে, যেগুলো হচ্ছে ব্রেনের রোগের উপরেও অনেক রিসার্চ চলছে। ডায়াবেটিক জন্যও স্টেম সেল কী করে ওগুলোও রিসার্চ চলছে, কী করে স্টেম সেল থেকে আমরা ইনসুলিন তৈরি করতে পারি। আর হার্ট প্রবলেম জন্যও চলছে, কী করে হার্ট সেলকে রিপেয়ার করা যায়। আর অস্টিও আর্থ্রাইটিস কি ব্যথা কমায়, আমি যে বটি আঁটু ব্যথা আর পা ব্যথা এগুলো হয়ে এগুলোকেও কমাতে পারে, ওর উপরে কাজ চলছে, রিসার্চ চলছে এখন। তো আর আসলে ক্রনিক কি জন্য অনেক আমাদের একটা রোগ হয়েছে, ওটা অনেক দিন ধরে লেগে আছে, ছাড়ছে না, ওকে বলে ক্রনিক উন্ড। যোনটা অনেক দিন ধরে লেগে থাকে রোগ বা কোনো ক্ষত বিক্ষত হয়েছে আমরা, তো ওটা ছাড়ছে না, তো ওটা ক্রনিক উন্ড। তো ওটা কী করে না, ওটা কী করে উন্ডকে ভালো করার জন্য, ক্ষতিগ্রস্ত পার্টকে ভালো করার জন্য ওটা হেল্প করে। তো এরপরে কি থাকে, এর রিস্কও আছে। এটা নয় যে সব কিছু ভালো কখন বলো না, যখন আমরা একটা রুলস রেগুলেশন মধ্যে ইউজ করবো, ওর বিষয়ে ডিটেলস জানবো, ওর রুলস রেগুলেশন জানবো, কী করে ব্যবহার করতে হয়, কোন রোগটা হলে কোন জিনিসটা ব্যবহার করতে হয়। তো ওই হিসাবে এর প্রবলেমও আছে। এটা কী করে না, রিস্ক আছে, ইনফেকশন, অ্যালার্জি, ইমিউন প্রবলেম বা টিউমারও হতে পারে। কিন্তু প্রিকশনও আছে, যদি আমরা একটা সানস্ক্রিন বা ময়শ্চারাইজার ইউজ করছি, তো তুমি টেস্ট কী করে করবো যে এটা আমাদের স্কিনের জন্য হতে পারে, নাও হতে পারে। তো ফার্স্ট আমরা কী করবো, একটা প্যাচ নিয়ে আমাদের হাতের উপরে একটু অ্যাপ্লাই করবো, দিন 15 মিনিট ছেড়ে দেবো। যদি ওটা ইরিটেশন দিয়ে আমাদের স্কিনে, তবে আমরা ইউজ করবো না। যদি ওটা ইরিটেশন না দিয়ে স্মুথ হয়ে যায়, তবে আমরা ফেসে সেন্সিটিভ ফেসকে আমরা ইউজ করতে পারি। তো এর জন্য এখন অনেক টেস্ট চলছে, ওর উপরেও কাজ অনেক চলছে। তো প্লান্ট সেল থেকে কী থাকে না, রিজেনারেশন অফ টিস্যু হয়, নিউরোলজিক্যাল ডিজিজ ট্রিটমেন্ট হয়, জেনেটিক ডিসঅর্ডারও অনেক কাজ করে, ফাইটিং ক্যান্সার, ডায়াবেটিক ট্রিটমেন্ট, স্টেম সেল ইন আই হেলথ, লিভার ডিজিজ ট্রিটমেন্টও এর থেকে করা যায়। তো স্টেম সেল কীভাবে কাজ করে না, এটা কী করে, যোন সেলটা আমাদের ড্যামেজ হয়ে থাকবে, তো ওটা কী করে নতুন করে তৈরি করে। কেমন করে না, পুরোনো যে নষ্ট সেল হয়ে যায়, তো ওটা কী করে ওখান থেকে নতুন সেল তৈরি করে। তো এরপরে কী আছে না, এনজাইটি বাড়ায়, ফর ওয়েট লস জন্যও হেল্প করে। তো আমরা তো জানি, তো ইমিউন সিস্টেমও কন্ট্রোল করে, ইনফ্লামেশন কমায়। আর স্টেম সেল কী বলা যায়, কীভাবে স্টেম সেল পাউডার প্রোডাক্টকে আমরা কীভাবে ইউজ করবো না, স্কিন কেয়ার প্রোডাক্ট জন্য, যেমন কি অ্যান্টি এজিং ক্রিম, সিরাম, ফুড সাপ্লিমেন্ট, যেমন কি সেল হেলথ, এনার্জি রিকভারির জন্য ইউজ করা যায় স্টেম সেল। তো এবারে কি না, ম্যাক্সিমাম স্টেম সেল প্রোডাক্ট লাইভ স্টেম সেল থেকে নেওয়া যায়, যেটা কি হচ্ছে এক্সট্রা, এক্সোজোম বা গ্রোথ ফ্যাক্টর হতে পারে। তো এবারে গাছ আর মানুষের স্টেম সেলের মধ্যে অনেক উপকার আছে। এটা কী করে না, স্কিন কেয়ার থেকে বড় রোগ আর ট্রিটমেন্ট পর্যন্ত হেল্প করে। তো এবারে এগুলোকে আপনি একটু বুঝে ইউজ করা দরকার, রিস্কগুলোকে পড়া দরকার। কসমেটিক ট্রিটমেন্ট জন্য আপনাদের স্কিন টাইপ জানা দরকার, যে আমার ড্রাই স্কিন আর অয়েলি আর কি সেন্সিটিভ স্কিন। তো ওইগুলো প্লাস টেস্ট করে আপনাদেরকে অনুযায়ী কসমেটিক প্রোডাক্ট আর অন্য কিছু ট্রিটমেন্ট ইউজ করা দরকার। তো লাস্টে আমি একটু বলে রাখি যে অ্যান অ্যাপেল এ ডে কিপস আস ফ্রম ডক্টর এওয়ে। তো এই জন্য আমি আশা করি আপনারা সবাই একদিন একটা গ্রিন অ্যাপেল খাবেন, যাতে কি আপনাদের স্টেম সেল প্রোডাকশন ভালো হবে বডিতে, আর স্টেম সেলের নাম্বার বাড়বে, দিলে কি হবে না, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সেল রিপেয়ার ভালো হবে, ব্লাড ফ্লো ভালো হবে, আর ক্যান্সার ফাইটিং জন্য ইমিউন সিস্টেম বাড়তে থাকবে। তো এইগুলো, তো আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ। যা আপনাদের ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলবেন, জানাবেন। থ্যাংক ইউ।